আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদের দেখাবো পুশ আপ দেওয়ার কিছু সঠিক পদ্ধতি এবং পুশ আপের মাধ্যমে মানে কিভাবে পুশ আপ দিলে কোন জায়গার কাজটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কোনভাবে ব্যায়াম করবেন বা কোনভাবে পুশ আপটা দিবেন এটাই কিন্তু আমি এখন দেখাবো। তো ফার্স্ট যে এক্সারসাইজটি দেখাবো সেটা হচ্ছে আপনারা আপনাদের যে শোল্ডার, এই শোল্ডার বরাবর কিন্তু হাতটা রাখতে হবে। দেখুন শোল্ডার বরাবর কিন্তু হাত আছে, তো এই শোল্ডার বরাবর হাতটা নিয়ে আপনারা তবে পুশ আপ দেওয়ার সময় কোনোটা অবশ্য বডি দিকে লাগিয়ে রাখার চেষ্টা করবেন। বাইরের দিকে যদি আপনারা এইভাবে দেন তাহলে কিন্তু এটা ভুল হবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা এটা কোনোই আপনাদের শোল্ডার বরাবর রেখে করবেন। এইভাবে করলে কিন্তু আপনার চেস্টটা কি হবে, চওড়া হবে। তো আপনার চেস্টের মাঝখানে যে এই অংশটা, তো এই অংশটা যদি সুন্দর করতে চান বা দাগ করতে চান সেক্ষেত্রে কিন্তু হাতটা ভিতরের দিকে আরো নিতে হবে। 4 আঙ্গুল বরাবর ফাঁকা রাখবেন, রেখে তারপরে কিন্তু করতে পারেন ঠিক এইভাবে। 2 3 4 5। আমি আসলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, বেশি করতে গেলে তো আসলে হাঁপিয়ে পড়বো, আপনাদের দেখাতে পারবো না। তো 5 বার করে দেখাচ্ছি, আপনারা সর্বোচ্চ যে কয়বার পারবেন সেই কয়বার করবেন। অ্যাট লাস্ট ফেলার পর্যন্ত যদি করতে পারেন তাইলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আপনাদের যে শোল্ডার আছে, এই শোল্ডারে যদি আপনার রেজাল্টটা ভালো আনতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শোল্ডারের বাইরে অর্থাৎ হাতটা আর একটু ফাঁকা করবেন, করে ঠিক এইভাবে পুশ আপটা দিবেন। 1 2 3 4 5। তো এইভাবে দিলে কিন্তু আপনাদের বুকটা আরো বেশি চওড়া হবে এবং শোল্ডারটা কিন্তু আরো বেশি সুন্দর হবে। তো এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের পুশ আপ আছে, যেমন আপনার শোল্ডারে যদি বেশি কাজ করাতে চান বা শোল্ডারটাকে বড় করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে উঠে এইভাবে করতে পারেন পুশ আপটা। 1 3 4 5। তো এইভাবে যখন আপনি পুশ আপ দেবেন তখন কিন্তু আপনার শোল্ডারটা দ্রুত ইমপ্রুভ করবে। তো এছাড়া আরো অনেকগুলো ব্যায়াম আছে যেগুলো এখানে আসলে দেখানো সম্ভব না। তো এইগুলো যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট হয়ে যাবে আপনাদের চেস্ট এবং শোল্ডার তৈরি করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।